মিস বৃষ্টি বাড়ি, আপনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। আপনার বয়ফ্রেন্ডের নাম কি সেটা আমার জানা খুব দরকার। আমার মনে হচ্ছে আপনি কি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবেন? হঠাৎ আমার বয়ফ্রেন্ডের নাম জানার জন্য এত উঠে পড়ে লেগেছেন কেন? এই দাঁড়ান দাঁড়ান, কাল রাতে আপনি আমার নাচ দেখে আমার প্রেমে ঠেমে পড়ে যাননি তো? দেখেছো, এই কিন্তু খেলা জমে গেছে। এই দেখো, আমাকে বকাবকি করলে, কান ধরে উঠবোস করালে, কিন্তু এই যে বারুদে আগুনটা লাগালো, কে লাগালো? ঠিক আছে দেখুন মিস্টার সেন, আমি জানি আমি দারুণ দেখতে, আমি দারুণ নাচি, আরো অনেক ভালো গুণ আছে আমার মধ্যে, কিন্তু কাল রাতে আমি যা করেছি নেশার ঘোরে করেছি। প্লিজ আন্ডারস্ট্যান্ড। ভাববেন না আমি আপনাকে ইমপ্রেস করার জন্য কিছু করেছি। আর আপনি যদি ইমপ্রেসড হয়েও থাকেন সেটাতে আমার কিছু করার নেই। আপনার গার্লফ্রেন্ড পালিয়ে গেছে বলে আপনি আমার উপর চান্স নেবেন, সেটা কিন্তু চলবে না মিস্টার সেন। বারবার আপনি এই কথাগুলো আমাকে কেন জিজ্ঞেস করছেন বলুন তো? আমার কিন্তু ব্যাপারটা ঠিক ঠেকছে না। আপনার মতলবটা কি? আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন নাকি? বিলু জাস্ট শাট আপ। কে কাকে ইমপ্রেস করার চেষ্টা করছে সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। আপনার বয়ফ্রেন্ড যদি আপনার কাছে এতটাই প্রিয় হয়, তাহলে আপনি আমাকে হ্যান্ডসাম বলে কাল রাতে কেন ডাকলেন? হ্যান্ডসাম? আপনি কোনোদিনও আয়নায় নিজের মুখটা দেখেছেন? নিজেই ভয় পেয়ে যাবেন। সাধে আপনাকে বাদুরসের নাম দিয়েছি। তার মানে আপনি বলতে চাইছেন কালকে আপনি আমায় হ্যান্ডসাম বলে ডাকেননি, আমি আপনাকে মিথ্যে কথা বলছি? না, দেখেছি, কিন্তু আপনাকে না, আমার বয়ফ্রেন্ডকে। আমার বয়ফ্রেন্ডের মতো হ্যান্ডসাম কেউ হতে পারে না, আর আপনার মতন এরকম একটা জাম্বুবান তো কখনোই নয়। এই ঋত্বিক ওরা আবার ঝগড়া শুরু করে দিচ্ছে না তো? এরকম আড়ালে আবডালে না ঝগড়া হয় না, প্রেমটাই হয়। আচ্ছা একটা কথা বলো, ওদের মাঝখানে কি চলছে না চলছে সেটা আমরা বুঝবো কি করে? এই শোন না, আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে সত্যিটা ওরা নিজের মুখে স্বীকার করে। মিস বৃষ্টি বাড়ি, আপনি যতই আড়াল করার চেষ্টা করুন, আমি সত্যিটা বের করেই ছাড়বো। আপনার বয়ফ্রেন্ডের নাম আমি বের করবই। এটা ঋষি সেনের চ্যালেঞ্জ। আমিও দেখি মিস্টার সেন, টুবাইদার নামটা আপনি কিভাবে জানতে পারেন? ঘুরতে এসে খাওয়াটা কিন্তু জমিয়ে হচ্ছে বলো। দুপুরবেলায় পমফ্রেট মাছ টাটকা ছিল, আমাদের মতো এই সমস্ত পাওয়া যায় না। তারপর শীতের সন্ধ্যায় পকোড়া বিচ্চা, এরকম আউটিং হলে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে। পিহুর মেশো আনন্দ ফুর্তি করতে খুব ভালোবাসে, কিন্তু শরীরটা এমন খারাপ করে বসলো যে নিয়ে আসতে পারলাম না। এলে কত আনন্দ করতে পারতো, তাই না? হ্যাঁ, পরের বার যখন আমরা কোথাও প্ল্যান করব, সবাই একসঙ্গে যাবার প্ল্যান করব। এই যে সোমরাজ, বাম্বি, তারপর শর্মিলা, দেবব্রত, ওরা তো কেউই আসতে পারলো না এবার। হ্যাঁ, দেখেছো মা, বাম্বিকে কতবার করে বললাম যে আমরা সবাই বেড়াতে যাচ্ছি, আমাদের সাথে চল, সে তো বায়না করে পিসির বাড়ি গিয়ে বসে আছে, আর ওখান থেকে 5 বার করে ফোন করছে, বলছে মা তোমরা কি করছো, আমাকে ছাড়া খুব এনজয় করছো, ছবি পাঠাও দেখি কি করছো। ওইটুকু বাচ্চা মানুষ মাকে ছেড়ে কখনো থাকতে পারে? তাছাড়া শুনছে না যে সবাই মিলে এখানে কত আনন্দ করছে? সেই তো মন খারাপ হচ্ছে ওর। দিদি, দাভাইকে দেখো না, এখানে এসে অফিসের কাজ করছে, এর কোনো মানে হয়? এতটা আনরোমান্টিক কেন আমি তো বুঝতে পারি না। পরিবেশটা দেখো, সামনে বউকে ছেড়ে কেউ অফিসের কাজ কি করে করতে পারে? আই হ্যাভ নো আইডিয়া। তুই তো জানিস ভাইকে, তুই তো চিনিস, আরে সুযোগ পেলেই ল্যাপটপ, ফাইল, অফিসের কাজ নিয়ে বসে পড়ে। বাট ডোন্ট ওয়ারি,
পিহু খুব তাড়াতাড়ি বাইরে এই অভ্যেসটা চেঞ্জ করে দেবে। হ্যাঁ যুদাজিৎ বাবু বলুন। হ্যাঁ আই এম ফাইন নাও, এখন ফিলিং মাচ বেটার। হ্যাঁ জলে জঙ্গলের প্রজেক্টের কাজ ভালোই চলছে। হ্যাঁ এভরিথিং ইজ ফাইন। ও আই এম সরি আমি আসলে কাল মেলটা চেক করতে পারিনি। আজ আমি চেক করে আপনাকে রিভার্ট ব্যাক করে দিচ্ছি। ওকে টেক কেয়ার। এই জাম্বুমানটা এমনভাবে আমার উপর নজর রেখেছে যেন উনি দারোগা আর আমি কয়দি। আচ্ছা তোমরা কি বোরিং গো, আমরা সবাই যখন একসঙ্গে আছি লেটস প্লে সামথিং। আমরা আবার এই বয়সে কি খেলবো? এই ওর মাথাটা গেছে কাকিমণি এই খেলাধুলা করার বয়স অন্তত আমার তো আর নেই। আর খেলাধুলা করতে আমাদেরও নেই, আমাদের আমরা কিন্তু আন্তাক্ষরী খেলতে পারি। না না, আমরা বরং এমন কিছু একটা খেলি যেটা সবাই মিলে খেলতে পারবো। পাসিং দ্য পিলো। এই না 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 না, দামসারাজ। ডান্সারাজ মনে নেই আগেরবার ভাই কি কাণ্ড করেছিল? দিয়েছে আই লাভ ইউ। তোমরা খেলো, আমি একটু ঘরে যাচ্ছি, আমার কাজ আছে। আরে কোথায় যাচ্ছিস? এখানে আমরা সবাই মিলে এসেছি আনন্দ করতে, ফিরে গিয়ে তো সেই কাজ কাজ আর কাজ। এতদিন ধরে শরীর খারাপ ছিল না, কোনো কাজ কিছুই হয়নি। আর তুমি তো জানো ঠাম্মি, আমি কাজ ছেড়ে রাখতে পছন্দ করি না। আমি কোনো ডেডলাইন কোনোদিন ক্রস করিনি। আর যুদাজিৎ বাবু ফোন করেছিল, আই হ্যাভ টু আনসার দ্য মেল। আসলে দা ভাই কালকে ফিমেল নিয়ে এত ব্যস্ত ছিল যে ইমেল করার সময়টা আর পাইনি, বুঝলে তো। ঋষি ওভাবে তাকানোর কিছু হয়নি। হ্যাঁ ঋত্বিক তো ঠিকই বলেছে। না শুধু পিহুর সাথে আনন্দ করলে হবে, আমাদের সাথেও তো একটু সময় কাটাতে হবে, তাই না? বলছি যে থেকে যা না একটু, কাকা, দেখ যে- বাড়িতে ফিরেও তো কাজ করতে পারবি, একটা সন্ধ্যের ব্যাপার, থেকে যা না বাবা, এরকম করিস না, সবাই তোকে মিস করবে। আরে আমাদেরও তো একটু ইচ্ছে করে তোকে পেতে, আর এই যে আমাদের পিহুরও তো ইচ্ছে করে তোর সঙ্গে একটু সময় কাটাতে। আচ্ছা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেললে কেমন হয়? হ্যাঁ ভালোই তো হয়, রাজি রাজি। ওরে বাবা, তার মানে সবাইকে সত্যি বলতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আর না হলে আমরা যা বলবো সেটা করে দেখাতে হবে। মিস বৃষ্টি বাড়ির কাছ থেকে ওনার বয়ফ্রেন্ডের নাম জানার এটাই সুযোগ। আমিও খেলবো। বাবা, বাদুর সেনার আবার কি হলো? কাজ ছেড়ে আমাদের সাথে খেলতে বসে গেল। এই খেলায় রাজি হয়ে আপনি সবচেয়ে বড় ভুল করলেন মিস বৃষ্টি বাড়ি। এবার সত্যিটা আপনাকে বলতেই হবে, আর সবার সামনে বলতে হবে। দেখাই যাক না কে জব্দ হয়, পিহু না মিস্টার বাদুর সেন। নে ভাই তুই স্টার্ট কর। চলো চলো। আচ্ছা চলো চলো নেক্সট রাউন্ড। আপনার গার্লফ্রেন্ডের নাম বলে দিন সবার সামনে। আপনি আগে আপনার ফার্স্ট লাভের নাম বলবেন, তারপর আমি বলবো। দুজনে দুজনের ভালোবাসার নামের ফার্স্ট লেটারটা বল। আমি বলে দিয়েছি মিস বৃষ্টি বাড়ি। নাও ইটস ইওর টার্ন।